বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। তো আজকে আমাদের যে অধ্যায় সেটা হচ্ছে আদাব তালিবুল ইলম মা উস্তাদিহি। একজন তালিবে ইলম তার উস্তাদের সঙ্গে কি আদব রক্ষা করবে সেটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো এখানে লেখক বলছেন যে লিল মুআল্লিমি হাক্কুন কাবীরুন আলা তালামিদিহি ফালাহুল ফাদলু বা'দাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি তা'লিমিহিম ওয়াল আখযি বিআইদিহিম ইলা তারিকিল মা'রিফাহ ওয়াদালালাতিহিম আলা সুলুকি সাবিলিন নাজাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফদলের পরে, আল্লাহ তাআলার পরে একজন ছাত্রের উপরে তার শিক্ষকের অনেক বড় হক রয়েছে। কেন? কেননা এই শিক্ষক তাকে ইলম শিক্ষা দেন এবং তার হাত ধরে ইলা তারিকিল মারিফা, জ্ঞানের পথে পরিচালিত করেন এবং তাদেরকে অর্থাৎ ছাত্রদেরকে শিক্ষকরা কি করেন? ইলা সাবিলিন নাজাত, মুক্তির পথে ধাবিত করেন, মুক্তির পথ দেখান। ওয়ামিন হুনা কানা আল ওয়াজিবু রিআয়াতা হাক্কিহি, এই কারণে তার হক রক্ষা করা বা তার হকের দিকে, তার অধিকারের দিকে নজর রাখা একজন ছাত্রের উপর ওয়াজিব হয়ে পড়ে। কিভাবে? বিতাকদীরিহি ওয়া তাবজিলিহি ওয়া মুরাআতি হুকুকিহি, তার অধিকার রক্ষা করে, তাকে সম্মান দিয়ে, তার সঙ্গে সম্মানসূচক আচরণ করার মাধ্যমে। ওয়াহাদা মিন সামিমিল ইলমি ওয়া লুব্বিল আদাবি ওয়া সুমুবিন নাফস, আর এটাই হচ্ছে প্রকৃত ইলম। ইলমের মূল বিষয়বস্তু এটাই। ওয়া লুব্বিল আদাব, এবং হচ্ছে শিষ্টাচারের মূল কথা। আপনি আপনার শিক্ষকের সঙ্গে কি আচরণ করেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিষ্টাচার। আমরা যাকে বলি শিষ্টাচার, আদাব, এই আদাবের মূল কথাই হচ্ছে এটা, লুব, মূল অংশ। ও সুমুবিন নাফস, একই কথা এগুলো। তারপর হচ্ছে ওয়াহুয়া আমারাতুন আলা হুসনিল ওয়াফাই ওয়াল মুরুআহ, এটি হচ্ছে একটি লক্ষণ, আমারা মানে লক্ষণ। কিসের লক্ষণ? আলা হুসনিল ওয়াফা, আপনি যে একজন প্রতিশ্রুতিশীল মানুষ, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করে চলেন এবং আপনি আপনার ব্যক্তিত্ব রক্ষা করে চলেন, এইটার একটা লক্ষণ হচ্ছে এটা যে আপনি আপনার শিক্ষকের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবেন এবং তাকে সম্মান দিবেন, তার যে হক সেই হকটা তাকে দেবেন। ইউরওয়া আন আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদা, আমি ওই ব্যক্তির দাস বা ওই ব্যক্তির গোলাম যে আমাকে হারফান ওয়াহিদা, একটি হরফ শিক্ষা দিয়েছে। ইনশা আবা, যদি সে চায় সে আমাকে বিক্রি করে দিতে পারে। ও ইনশা ইস্তারাক, আর যদি সে চায় সে আমাকে গোলাম হিসেবে রেখে দিতে পারে। অর্থাৎ এটা হচ্ছে তার একজন শিক্ষকের প্রতি, যে তাকে শিক্ষা দিয়েছে, তার প্রতি চূড়ান্ত সম্মানের একটি প্রতিচ্ছবি হচ্ছে এই কথাটি। ওয়াকালা শুবা, এবং শুবা বলেন, কুল্লু মান কাতাবতু আনহু হাদিসান ফাআনা লাহু আবদ, এমন প্রত্যেক ব্যক্তি যার থেকে আমি হাদিস লিখেছি, অর্থাৎ যার থেকে আমি হাদিস শিখেছি, আমি প্রত্যেকের দাস। এখানে ওয়াল মাকসুদু বিল উবুদিয়্যাতি হুনা উবুদিয়্যাতুল ইহতিরাম ওয়াত তাবজিল, এই উবুদিয়াহ বা এই যে এখানে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তার দাস, শুবা বললেন যে আমি তার দাস, এই দাসত্ব এখানে কি আসলে? এটা হচ্ছে উবুদিয়্যাতুল ইহতিরাম ওয়াত তাবজিল, অর্থাৎ সম্মানসূচক দাসত্ব, সম্মানসূচক দাসত্ব। অন্যথা উবুদিয়্যাতুত তা'লিহ, অর্থাৎ ইলাহিয়াতের দাসত্ব না, যাকে ইবাদত করা যায় ওরকম দাসত্ব না। কেননা ফাহিয়া লিল্লাহি ওয়াহদাহ, কেননা ওই প্রকার দাসত্ব যা হচ্ছে ইলাহিয়াতের যে অর্থ, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য। এই ব্যাপারে কিছু দলিল আমরা এখানে পেশ করব। প্রথমত কোরআন থেকে এর দলিল। আল্লাহ তাআলা বলেন, কওলুহু তাআলা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। প্রথম সাক্ষ্যদাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল মালাইকা, এবং এই সাক্ষ্য ফেরেশতারাও দিচ্ছেন, দ্বিতীয় সাক্ষী। তৃতীয় সাক্ষী ওয়া উলুল ইলম, এবং যারা ইলমওয়ালা অর্থাৎ উলামা, তারা কি সাক্ষ্য দিচ্ছেন? কাইমান বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এখানে ফাজআলাল্লাহুল উলামা আশ-শাহিদা বা'দা শাহাদাতিহি ওয়া শাহাদাতি মালাইকাতিহি আলা আ'যামি মাশহুদিন ওয়া হুয়া তাওহীদ,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সবচেয়ে যে বড় ব্যাপার তাওহীদের ব্যাপার, এই তাওহীদের ব্যাপারে আল্লাহ নিজের সাক্ষ্য, তারপরে ফেরেশতাদের সাক্ষ্য, এই দুই প্রকার সাক্ষ্যর সঙ্গে তিনি উলুল ইলমের সাক্ষ্যকে যুক্ত করেছেন। তার মানে যারা আহলুল ইলম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, তারা একটা বিশেষ সম্মানের জায়গা থাকেন। তাদেরকে একটা বিশেষ সম্মানের জায়গা আমাদেরকে রাখতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সম্মানটা দিয়েছেন। قال القرطبي رحمه الله تعالى, কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে বলেন, في هذه الآية دليل على فضل العلم وشرف العلماء وفضلهم, যে এই আয়াত থেকে বোঝা যায় যে ইলম এবং আলেমদের সম্মান কতটুকু। অর্থাৎ এই আয়াতটা আপনাকে শিখাবে যে ইলমের বিরাট সম্মান রয়েছে এবং ইলম যিনি ধারণ করেন আলেমেরও বিরাট সম্মান রয়েছে। فإنه لو كان أحد أشرف من العلماء لقرنهم الله باسمه واسم ملائكته كما قرن العلماء, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আলেমদের ছাড়া অন্য কেউ এরকম সম্মানের অধিকারী থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের উল্লেখের সঙ্গে ওই প্রকার মানুষের উল্লেখ করতেন। তার মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উলামাদেরকে উল্লেখ করেছেন, তার মানে হচ্ছে আলেমদের মর্যাদা অন্য সবার চেয়ে বেশি, আলেমদের মর্যাদা অন্য সবার চেয়ে বেশি মানুষের মধ্যে। এরপরে ওয়াকাল ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, হাদা ইয়াদুল্লু আলা ফাদলিল ইলমি ওয়া আহলিহি মিন ওয়ুজুহিন, এই আয়াতটি আহলুল ইলম মানে ইলম এবং এর যারা ধারক বাহক, ঠিক আছে, যারা ইলম এবং উলামা, তাদের সম্মানের দিকটা যেমন এক দিক থেকে বোঝানো হয়, যেমন আহাদুহা মানে এই বিভিন্ন দিক থেকে তাদের সম্মান বোঝানো হয়েছে। যেমন আহাদুহা এর মধ্যে একটা হলো ইস্তিশহাদুহুম দুনা গায়রিহিম মিনাল বাশার, যে মানুষদের মধ্যে অন্যদেরকে ছেড়ে তাদের সাক্ষ্য নেওয়ার বা তাদের সাক্ষ্য দেওয়ার কথা উল্লেখ করার মাধ্যমে, যেমন তারা সাক্ষ্য দেয়। দ্বিতীয়ত ইকতিরানু শাহাদাতিহিম বিশাহাদাতিহি, যে তাদের সাক্ষ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া। ওয়া সালিস, তৃতীয় হচ্ছে ইকতিরানুহা বিশাহাদাতি মালাইকাতিহি, যে ফেরেশতাগণের সাক্ষ্যের সঙ্গে তাদের সাক্ষ্যকে যুক্ত করে দেওয়া। আর রাবি, চতুর্থ হচ্ছে আন্না ফি যিমনি হাদা তাজকিয়াতিহিম ওয়া তা'দীলিহিম, যে তাদের এই ঘটনার মাধ্যমে তাদের তাজকিয়া, অর্থাৎ তাদেরকে তাজকিয়া দেওয়া, তাদের স্বাভাবিকভাবে আর কি তাদের পবিত্রতার ঘোষণা দেওয়া এবং তাদের আদলের সাক্ষ্য দেওয়া হয়। কেননা ফাইন্নাল্লাহা লা ইয়াসতাশহিদু মিন খালকিহি ইল্লা আল-উদুল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে বা তার সৃষ্টিদের মধ্যে একমাত্র যারা ন্যায়পরায়ণ, একমাত্র যারা ন্যায়নিষ্ঠ, তাদেরকে ছাড়া তিনি কারো সাক্ষ্য বা তিনি কাউকে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে নিজে সাক্ষ্য দেন না, ঠিক আছে, সাক্ষ্য দেয়। এবং আল্লাহ তাআলা এই ইস্তিশহাদকে, এই সাক্ষ্য দেওয়াকে গ্রহণ করে নিয়েছেন। তার মানে হচ্ছে আলেমরা স্বাভাবিকভাবে উদুল হবে, ব্যতিক্রম এর মধ্যে থাকতে পারে, ব্যতিক্রম এর মধ্যে থাকতে পারে, তবে উমুমান আলেমরা হবে কি উদুল, তাদের তা'দীল সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ থাকা যাবে না। এটা ওয়াকালুহু তাআলা, এবং আল্লাহ তাআলা আরো এক বাণী, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে হে নবী আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে? হতে পারে না। ক্বালা তাবারী রাহিমাহুল্লাহ, তাবারী রাহিমাহুল্লাহ বলেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা উতুল ইলমা মিন আহলিল ঈমানি আলাল মুমিনিনা আল্লাযীনা লাম ইউতাউল ইলমা বিফাদলি ইলমিহিম দারজাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের মধ্য থেকে যাদেরকে ইলম দেওয়া হয় নাই তাদের উপরে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে তিনি অনেকগুলো স্তরে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেকগুলো স্তর, শুধু একটা স্তর না, অনেকগুলো স্তরে তিনি তাদের সম্মান বৃদ্ধি করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদিলার একটা আয়াতে বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা ইলমওয়ালা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ঈমানদার হচ্ছে প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে ইলমওয়ালা হওয়া বা আলেম হওয়া। এই দুটি গুণ যারা ধারণ করবে, ইয়ারফা'িল্লাহ, আল্লাহ তাদেরকে উঁচু করে দিবেন সম্মানের দিক থেকে, দারাজাত, অনেকগুলো স্তরে, শুধু একটু না, অনেকগুলো স্তর, মানে তারা বিভিন্ন দিক থেকে অন্যান্য সাধারণ মানুষের চেয়ে তারা সম্মানিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিবেন। এরপর হচ্ছে আল্লাহ তাআলা আরেকটি বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম,
যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমরা তাদেরও আনুগত্য করো। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফি শারহিল আয়াহ, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইয়ানি আহলাল ফিকহি ওয়াদ দ্বীন, এই যে উলুল আমর, এই উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে এটা, যে এরা হচ্ছে আহলাল ফিকহি ওয়াদ দ্বীন, অর্থাৎ যারা জ্ঞান বুদ্ধি রাখেন, যারা কি জ্ঞান রাখেন, যারা দ্বীনের গভীর বুঝ রাখেন, তারা হচ্ছে উলুল আমর। তাদেরকে আনুগত্য করতে হবে। কেন? দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এই আতিউল্লাহ কথা স্পষ্ট, আল্লাহ তাআলাকে আপনার আনুগত্য করতে হবে। ওয়া আতিউর রাসূল, এটাও স্পষ্ট, এটাও ফরজ ওয়াজিব। আচ্ছা, এখন তো আমাদের কাছে রাসূলগণ নাই, এখন তো আমাদের কাছে রাসূলগণ আসবে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য একটি অপশন সারা জীবনের জন্য খোলা রেখেছেন, যেটা কিয়ামতের আগ পর্যন্ত তারা আসতেই থাকবে। তারা কারা? উলুল আমর। তারা হচ্ছে যারা আমাদের মধ্যে দায়িত্বশীল। এই দায়িত্বশীলের একাধিক অর্থ থাকতে পারে। একটা হচ্ছে ক্ষমতার দিক থেকে দায়িত্বশীল, যারা মুসলিমদের শাসক হবে। আর একটা হচ্ছে মুসলমানদের মধ্যে আলেম উলামা, যারা তাদেরকে ইলমি সাপোর্ট দিয়ে যাবে। মানুষের হায়াত দুই প্রকার, একটা হচ্ছে তার হায়াত বাদানি, তার দেহের হায়াত, একটা হচ্ছে তার হায়াত রুহি, তার রুহের হায়াত। ঠিক আছে? তো দেখা যাবে অনেক সময় মানুষ বাহ্যিক ভাবে বেঁচে আছে, কিন্তু অন্তরের দিক থেকে সে মরা। ঠিক আছে? তো ইলম হচ্ছে মানুষের অন্তরকে জীবিত রাখার একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে জীবিত রাখার জন্য এই আলেমদেরকে তিনি মানে দায়িত্ব দিয়ে রেখেছেন, যে তারা মানুষের অন্তরকে জীবিত রাখবে, মানুষের অন্তর যেন মারা না যায়। ঠিক আছে? তো এই হিসাবে এরা হচ্ছে আমাদের উলিল আমর বা আমাদের দায়িত্বশীল। কোন দৃষ্টিকোণ থেকে? তারা আমাদের অন্তর জীবিত রাখতে সাহায্য করে। ঠিক আছে? এরপর হচ্ছে যে এই ব্যাপারে কিছু সুন্নাহ থেকে কিছু দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা কেমন? যেমনটা হচ্ছে কাফাদলি আলা আদনাকুম, তোমাদের সাধারণ একজন মানুষ, তোমাদের মধ্যে যে সামাজিক বিবেচনায় সবচেয়ে নিচু মানের, আমি তার উপরে আমার যেমন সম্মান, এরকম একজন আবেদের উপরে একজন আলেমের সম্মান। وإن الله وملائكته وأهل السماوات والأرضين حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير। অর্থাৎ আল্লাহ তাআলা, وإن الله, আল্লাহ তাআলা, وملائكته, এবং তার ফেরেশতাগণ, এবং وأهل السماوات والأرضين, আকাশ সমূহ এবং জমিন সমূহ, আকাশ এবং জমিন সমূহ এর মধ্যে যারা আছে, এমনকি হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি একটি পিঁপড়া যে তার গর্তে অবস্থান করে, ও হাত্তাল হুত, এমনকি নদীর মাছ যে পানিতে অবস্থান করে, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর, তারা সালাত পড়ে, দোয়া করে। আল্লাহ তাআলার ক্ষেত্রে হচ্ছে রহম করে, আর বাকিদের ক্ষেত্রে হচ্ছে দোয়া করে। কার জন্য? আলা মুআল্লিমিন নাসিল খাইর, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, মানে ইলম শিক্ষা দেয় আর কি, যারা মানুষের কল্যাণ শিক্ষা দেয়। তো এটা হচ্ছে সুবহানাল্লাহ একজন আলেমের, বা যিনি মানুষকে ইলম শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, কল্যাণ করে ইলম শিক্ষা দিবেন, তাদের একটা বিরাট সম্মান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার উপর সালাত করেন। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে সালাতের অর্থ কি? তিনি রহমত দান করেন, তিনি তাকে দয়া করেন। আল্লাহ তাআলা কারো মানে তিনি তো তার জন্য দোয়া করেন না, বরং তিনি তাকে দয়া করেন। আর অন্যদের ক্ষেত্রে সালাতের অর্থ কি? তারা তার জন্য দোয়া করে। ওয়াফিল হাদিসিল কুদসি, এবং একটি হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি হচ্ছে যে হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কথা বর্ণনা করা হয়, যে তিনি বলতেছেন, তার কথাটাকে সরাসরি কোট করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে হাদিসে কুদসি। এখানে একটি হাদিসে কুদসিতে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال, যে আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসটি আপনারা 40 পাবেন, নববীর যে 40 কিতাব, যারা আপনারা 40 ক্লাস করতেছেন তারা হয়তো একটু পরেই, কয়েকদিন পরে এই হাদিসটা পাবেন। আল্লাহ বলতেছেন এখানে যে মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে, আমার কোন বন্ধুর সঙ্গে শত্রুতা পোষণ করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমের পক্ষ হয়ে তিনি তার বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তো একজন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার কি কোনো উপায় আছে?
এই যুদ্ধ ঘোষণা করার কথাটা কোরআনে এক জায়গাতে আসছে, সেটা হচ্ছে যারা সুদ ত্যাগ করতে পারে না বা যাদের নিকট এলেম আসার পরেও ওহী আসার পরেও যারা সুদ ত্যাগ করে না, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবং এই জায়গাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা ওয়ালি, যারা আলেম উলামা, যারা মানুষের কল্যাণকামী, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন। ঠিক আছে, সুতরাং ব্যাপারগুলো সহজ না। এরপর হচ্ছে যে ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ বলেন ইন লাম ইয়াকুনিল ফুকাহা ও আউলিয়া লিল্লাহ, যদি ফুকাহাগণ অর্থাৎ আলেমগণ যদি আল্লাহর ওলি না হয়, তাহলে ফালাইসা লিল্লাহি ওয়ালিয়ুন, তাহলে আল্লাহর কোনো ওলি নাই। তাহলে কি আল্লাহর কোনো ওলি নাই? একজন জিজ্ঞেস করলেন যে এটা কি পীর সাহেবদেরকে বোঝায়? পীর কথাটার একাধিক অর্থ আছে। আমাদের সমাজে একরকম অর্থ, হয়তো বা ভিন্ন সমাজে ভিন্ন রকম অর্থ থাকতে পারে। যদিও পীর শব্দটা বাংলা শব্দ না, এটা একটা ফার্সি শব্দ। এর অর্থ হয়তো সাধারণত যারা গ্রহণযোগ্য ব্যক্তি তাদেরকে বোঝানো হতো তখন শাব্দিক ভাবে আর কি। কিন্তু এখন আমাদের সমাজে পীরের যে কনসেপ্ট আমরা পেয়েছি আর কি, এখানে নেগেটিভনেসটাই বেশি। মানে এখানে হচ্ছে যে তারা পীর সাধারণত তাদের মধ্যে খায়ের থাকে না। সাধারণত, আমি সবাইকে বলতেছি না, এখানে অনেক আছেন যারা আসলে খায়ের আছে তাদের মধ্যে। এখানে যদি পীরের অর্থ হয় শায়েখ, পীরের অর্থ যদি হয় মুআল্লিম, মানুষকে যারা কল্যাণ শিক্ষা দেন, তাহলে পীরও এর অংশ হবে। আর যদি পীরের অর্থ হয় ভণ্ড কোনো ব্যক্তি, যে মানুষকে পথভ্রষ্ট করে, যে মানুষকে শিরক শিক্ষা দেয়, যে মানুষকে তাওহীদের পথ থেকে সরায় নিয়ে শিরকের পথে নিয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে যাবে। ঠিক আছে, এখন এটা আপনি আপনার সমাজ অনুযায়ী বুঝে নিবেন যে পীরের সঙ্গে আপনার কাছে কোনটা। যদি এটা হয় তাহলে এটা, যদি ওটা হয় তাহলে ওটা। এই হলো কথা। তাহলে তো ইমাম শাফি বলতেছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি ফুকাহারা না হয়, আলেমরা না হয়, তাহলে ফালাইসা লিল্লাহি ওয়ালি, তাহলে আল্লাহর কোনো ওলি নাই। অর্থাৎ তিনি এটাকে তাকিদ করলেন যে আলেমরাই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। আলেমরা কি আল্লাহ তাআলার ওলি বা আল্লাহ তাআলার বন্ধু। সালিসান, তৃতীয় যে আমরা আলোচনা করব তা হচ্ছে মিন আকওয়ালিস সালাফ, অর্থাৎ সালাফদের কওলের মধ্যে এই ব্যাপারে কি কি আসছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা মান আযা ফাকিহান, ইবনে আব্বাস বলেন যে যে ব্যক্তি কোনো ফাকিহ বা কোনো আলেমকে কষ্ট দিল, ফাকাদ আযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কষ্ট দিল। ওয়া মান আযা রাসূলুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে কষ্ট দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আযা আল্লাহ আযজা ওয়া জাল, সে যেন আল্লাহকেই কষ্ট দিল। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে যে ব্যক্তি কোনো আলেমকে কষ্ট দিল, সে যেন ঘুর পথে সে আল্লাহকেই কষ্ট দিল। আর আমরা একটু আগে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যারা আলেমদেরকে কষ্ট দেয় অযথা, অন্যায় ভাবে, ন্যায়সঙ্গত ভাবে না, অন্যায় ভাবে যারা আলেমদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওয়াকাল আল হাসান রাহিমাহুল্লাহ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন লাউলাল উলামা, যদি আলেমরা না থাকতো, আল্লাহ যদি আলেমদেরকে মানুষের জন্য না রাখতেন, লাসারান নাসু মিসলাল বাহাইম, তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত। চতুষ্পদ জন্তুর যেমন কোনো বাছ বিচার নাই, সে যেমন কোনো কিছু চিন্তা করতে পারে না, ভাবতে পারে না, সে যেমন কল্যাণ অকল্যাণ বুঝতে পারে না, মানুষ তার মতো হয়ে যেত যদি আলেম না থাকতো। কারণ সে তখন চোখে দেখতো না, আলেমদের মাধ্যমে মানুষ চোখে দেখে, আলেমদের চোখে মানুষ পথ দেখে। সুতরাং যদি আলেম না থাকে কোনো সমাজে, বা যে সমাজে আলেমদেরকে মূল্যায়ন করা হয় না, ওই সমাজে পশুরা বাস করবে, এটা স্বাভাবিক। তারপরে হচ্ছে যে ওয়ায়াকুল হাফিজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেন ইলাম ইয়া আখি ওয়াফাকানি আল্লাহু ওয়া ইয়াকা লিমারদাতিহি, হে আমার ভাই তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে এবং আমাকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। ওয়া জালানি ওয়া ইয়াকা মিম্মান ইয়াখশা ওয়া ইয়াত্তাকিহি হাক্কা তুকাতিহি, এবং যারা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভয় করে তাদের অংশ আমাদেরকেও করুন। যে কি আন্না লুহুমাল উলামাই মাসমুমা, আলেমদের গোশত বিষময়, অর্থাৎ আলেমদের গোশতের মধ্যে বিষ রয়েছে, বিষ মাখানো। এই কথার অর্থ বলতেছি একটু পরে। ওয়া আদাতুল্লাহি ফি হাতকি আস্তারি মুনতাকাসিহিম মালুমা, যারা আলেমদের সম্মান বিনষ্ট করে, তাদের সম্মান বিনষ্ট করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চিরাচরিত রীতি, সেটা প্রসিদ্ধ, এটা সবাই জানে যে যারা আলেমদেরকে অসম্মান করে আল্লাহ তাআলা তাদেরকে অসম্মান করবে, যারা আলেমদেরকে ছোট করবে আল্লাহ তাআলা তাদের গুপ্ত দোষগুলো মানুষের নিকট প্রকাশ করে দিবেন, যেন তারাও সমাজের চোখে ছোট হয়ে যায়। একজন প্রশ্ন, হাল হাদা কিতাব শেখ আব্দুর রহমান আগেল, জি এটা হচ্ছে আব্দুর রহমান আগেল হাফিজাহুল্লাহ ওনার লেখা। তো لأن الوقيعة فيهم بما هم منه براء أمره عظيم، والتناول لأعراضهم بالزور والافتراء مرتع وخيم، والاختلاق على من اختاره الله منهم لنعش العلم
খালকুন যামীমুন ওয়াল ইক্তিদাউ বিমা মাদাহাল্লাহু বিহি কাওলাল মুত্তাবিঈন মিনাল ইস্তিগফার লিমান সাবাকাহুম ওয়াসফুন কারীম। অর্থাৎ যারা তাদের সম্মান নিয়ে করবে, তাদেরকে সম্মানহানি করবে এবং তাদেরকে কি করবে, ইফতিরা, তাদেরকে মিথ্যা অপবাদ দিবে তাদের বিরুদ্ধে, তাদের অবস্থাটা খুবই করুণ, মানে তারা আসলে সমাজের চোখে খুব নিকৃষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা তাদেরকে যে ইলম ওয়াল ইক্তিদাউ বিমা মাদাহাল্লাহু বিহি কাওলুল মুত্তাবিঈন মিনাল ইস্তিগফার লিমান সাবাকাহুম ওয়াসফুন কারীম, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তীদের জন্য যারা দোয়া করে এই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর নামে উপাধি দিয়েছেন। যেমন কোরআনে এটা আপনি পাবেন, সূরা হাশরের মধ্যে আছে যে ক্বালু রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের পূর্বে যারা ঈমান সহকারে গত হয়ে গেছেন আপনি তাদেরকেও ক্ষমা করুন। তো এই প্রকার লোক যারা তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তাদেরকে খুব সুন্দর নামে বা তাদেরকে তিনি প্রশংসা সূচক শব্দে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। সুতরাং আলেমদের সম্মান বিনষ্ট করা তো পরের কথা, বরং তাদের জন্য আপনাকে দোয়া করতে হবে, তাদের জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করতে হবে। ঠিক আছে, যদি এই ইস্তিগফার এবং দোয়ার মধ্যে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উঁচু সম্মান দান করবেন। এটা ছিল সালাফদের কওলের মধ্যে কিছু কথা। এখন যে অধ্যায় সেটা হচ্ছে আবরাজু মাআলিমিল আদাবি মাআল উস্তাদ, অর্থাৎ একজন উস্তাদের সঙ্গে যে যে আদবগুলো রক্ষা করা যেতে পারে বা যে যে আদবগুলো রক্ষা করতে হবে তার কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে উল্লেখ করা হলো। ইউমকিনু তাহদীদু আবরাজি মাআলিমি আদাবি তালিবিল ইলমি মা উস্তাদিহি বিসালাসাতি আদাব। আমরা এই আদবগুলোকে তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে। একটা হচ্ছে মুরাআত হুকুকিল উস্তাদি আলা তিলমিদিহি, অর্থাৎ একজন ছাত্রের উপরে একজন শিক্ষকের যে হকগুলো রয়েছে এই হকগুলোকে রক্ষা করা একটা আদব। তিনটা আদব আমরা এই টোটাল আদবগুলোকে, শিক্ষকের প্রতি আদবগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে যেটা প্রথম, যে ছাত্রের উপরে শিক্ষকের কি কি অধিকার রয়েছে সেগুলো রক্ষা করে চলা, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে আদাবুল মাজলিস, তার সামনে বসা বা তার সঙ্গে মাজলিসের ক্ষেত্রে বসার ক্ষেত্রে আদব রক্ষা করা। তিন নাম্বার হচ্ছে আদাবুস সুআল, তাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আদব রক্ষা করা। এই তিনটা জিনিস মাথায় রাখবেন। আমরা আজকে পড়বো হচ্ছে যে শুধু এইটা, মুরাআত হুকুকিল উস্তাদি আলা তিলমিদিহি। দেখেন হুকুকুল উস্তাদ, উস্তাদের হকগুলো কি এটা আপনাকে আগে জানতে হবে, যে একজন ছাত্রের উপরে উস্তাদের কি কি হক থাকে স্বাভাবিকভাবে আর কি। ঠিক আছে, এইখানে যে হকগুলো উল্লেখ করা হয়েছে তার মানে এইগুলোই একমাত্র হক, ব্যাপারটা এমন না। মানে এখানে লেখক তার মতো করে সংক্ষিপ্ত আকারে তিনি কিছু পয়েন্ট উল্লেখ করেছেন যাতে করে একটা মানুষের বুঝতে সহজ হয় যে এই দিক থেকে একজন শিক্ষক তার ছাত্রের উপরে অধিকার রাখেন। ঠিক আছে, একটা হচ্ছে কি আল আদাবু ফি মুখাতাবাতিহি, এক নাম্বার আল আদাবু ফি মুখাতাবাতিহি। এটা কিন্তু আমাদের মিন হুকুকিল উস্তাদ আলা তালিব, একজন ছাত্রের উপরে তার শিক্ষকের কি কি অধিকার থাকে এইগুলোর আলোচনা। ঠিক আছে, এক নাম্বার আল আদাবু ফি মুখাতাবাতিহি, যে একজন ছাত্র তার শিক্ষককে সম্বোধন করার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে সে আদব রক্ষা করবে। কি কি আদব রক্ষা করবে সেটা আমাদের সামনে আসবে। দ্বিতীয় হচ্ছে আইয়াতাহাররা রিদাহু ওয়া ইয়াসবির আলাইহি, মানে একজন ছাত্র বা তালিবে ইলম তার শিক্ষকের সন্তুষ্টি কামনা করবে। কোন কাজটা করলে, কোন কথাটা বললে শিক্ষক সন্তুষ্ট থাকে সে ওটা খুঁজতে থাকবে, সে ওটা সবসময় খেয়াল রাখবে। এবং ওয়াসবির আলাইহি, এবং তার ক্ষেত্রে সে সবর করবে। তার দিক থেকে সে যদি কোনো কষ্টের সম্মুখীন হয় সে কি সেটাতে সবর করবে। এবং আদ-দুআউ লাহু ফি হুদুরিহি ওয়া গিয়াবিহি, এবং তার জন্য বা তার শিক্ষকের জন্য, শিক্ষকের সামনে এবং শিক্ষকের পেছনে, শিক্ষকের উপস্থিতিতে এবং তার অবর্তমানে ওই শিক্ষকের জন্য সে দোয়া করবে। এবং আইয়ানসিবা ইলাইহি ফাদলাত তাআল্লুম, ঠিক আছে, যে তার ইলমের নিসবত সে শিক্ষকের দিকে করবে। তো এবার লিল মুআল্লিমি হুকুকুন কাসীরাতুন আলা তুল্লাবিহি, আমি এই মানে আজকের ক্লাস থেকে চেষ্টা করতেছি যে আমরা যেন এই কিতাবটা একদম পরিপূর্ণ পড়ি। ঠিক আছে, আমি এর আগের ক্লাসগুলোতে চিন্তা করেছিলাম যে আমরা হয়তো একটু মৌলিক আলোচনাগুলো করব যেগুলো মানে অধিকতর দরকারি মনে হবে, কিন্তু যেহেতু আমাদের এই কিতাবের জন্য কোনো সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ নাই যে আমরা এর মধ্যে কিতাবটা শেষ করব, সেই ক্ষেত্রে আমরা পড়তে থাকি, পড়তে পড়তে এক সময় যখন কি আমাদের কিতাব শেষ হবে। কিতাবটা মানে খুব একটা বড় কিতাব না, দেখেন মাত্র
210 পৃষ্ঠার কিতাব, অলরেডি আমাদের 60 পৃষ্ঠা হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে কিতাবটা আমরা সবটা পড়ি, ঠিক আছে? তো লিল মুআল্লিমি হুকুকুন কাসীরাতুন আলা তুল্লাবিহি, একজন শিক্ষকের তার ছাত্রের উপর অনেকগুলো হুকুক থাকে, অধিকার থাকে। যাকারাতহান নুসুস, যেগুলো নুসুসের মধ্যে বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। ও আক্কাদাতহাল ফিতরা, ফিতরা মানুষের যে প্রকৃতি, মানুষের যে এটাকে কি বলে তবিয়াত, এই তবিয়াত এইগুলোকে সমর্থন করে। হাত্তা ক্বালা ফীহি আমিরুশ শুআরা আহমদ শৌকী, যে শায়েরদের যিনি সেরা, যাকে বলা হয় আহমদ শৌকী, কবিদের গুরু, কবি গুরু আর কি, বাংলা বললে কবি গুরু শব্দটা শুনলে একটু কেমন যেন ফিল হয় একটা, কবি গুরু, ঠিক আছে? আহমদ শৌকী তিনি বলেন, দেখেন সুবহানাল্লাহ, এই শেরটা খুবই প্রসিদ্ধ একটা শের, মানে আপনি প্রায় জায়গাতে এগুলো শুনবেন। কুম লিল মুআল্লিমি ওয়াফিহি তাবজিলা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা আ'লিমতা আশরাফা আও আজাল্লা মিনাল্লাযী ইয়াবনি ওয়া ইউনশিউ আনফুসান ওয়া উকুলা। বলতেছেন এখানে যে কুম লিল মুআল্লিম, তুমি তোমার শিক্ষককে ওয়াফিহি তাবজিলা, তুমি তাকে মানে পরিপূর্ণ সম্মান দান করো, ঠিক আছে? কেননা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা, যিনি মুআল্লিম, যিনি শিক্ষক, তিনি তো রসুলের মতো, তিনি যেন রসুলের পর্যায়ে চলে যাবেন। মানে এটা কি কাদা, মানে কি কোন একটা কিছু হতে যাওয়া, কোন একটা কিছু হবে হবে ভাব, এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া। শিক্ষক যেন রসুলের মতোই, রসুলের অনেকগুলো গুণ তো শিক্ষক ধারণ করেন, আলেম রসুলের অনেকগুলো গুণ ধারণ করেন। রসুলের কাজ কি তাবলীগ করা, তিনি সেই কাজটা করে যান। রসুলের কাজ মানুষের জন্য খায়ের কামনা করা, এই শিক্ষক সেই কাজটাই করে যান। অবশ্যই এই শিক্ষক আবার ওই মানে শিক্ষক তো অনেক কিছু আছে, নাচের শিক্ষক আছে, গানের শিক্ষক আছে, ওগুলো না। আবার যারা মানুষকে এলেম শিক্ষা দেয়, যারা মানুষকে দ্বীনের এলেম শিক্ষা দেয়, মানুষকে এমন এলেম শিক্ষা দেয় যা মানুষের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ সাধন করতে সাহায্য করে, ঠিক আছে? এরকম শিক্ষক যারা থাকবে তাদের ক্ষেত্রে এই কথা যে তারা যেন রসুলের মতো। আলিমতা আশরাফা আও আজাল্লা, তুমি কি এমন কাউকে জানো যে অধিক সম্মানিত, কার চেয়ে? মিনাল্লাযী ইয়াবনি ওয়া ইউনশিউ আনফুসান ওয়া উকুলা, যে ব্যক্তি মানে সুন্দর সুন্দর নফস এবং সুন্দর সুন্দর আকল তৈরি করতে সাহায্য করে। যারা আকল তৈরি করে, যারা মানুষের বিবেক বুদ্ধি তৈরি করে, এরকম মানুষদের চেয়ে উত্তম বা অধিক সম্মানিত ব্যক্তি হিসেবে তুমি আর কাকে চিনো? দেখেন, দুনিয়াতে মানুষ সম্মানের পাত্র হয়, দুনিয়াতে মানুষ সম্মান লাভ করে। কেন লাভ করে? কারণ সম্মান লাভের অন্যতম একটা বড় কারণ হচ্ছে মানুষকে উপকার করা। আর মানুষকে উপকার করার মধ্যে সবচেয়ে বড় উপকার হচ্ছে যে ব্যক্তির মানসিকতাকে গঠন করে দেওয়া। শরীর সুস্থ হবে, অসুস্থ হবে, কয়েকদিন সুস্থ থাকবে, একসময় অসুস্থ হয়ে যাবে, একসময় শরীর মারা যাবে। কিন্তু ব্যক্তির এলেম ছাড়া, একজন ব্যক্তি তার এলেম এবং তার সুস্থ মস্তিষ্ক, এগুলো ছাড়া একজন ব্যক্তির বিন্দু পরিমাণ মূল্য নাই। আপনি এরকম অনেক লোক দেখবেন, অনেক মানুষ দেখবেন, অনেক আলেম দেখবেন যারা শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ, তাদের সম্মান কমে যায় সমাজে। বরং তারা অসুস্থ হলে আরো তাদের প্রতি সম্মান বাড়ে, মানুষের সিম্পিতি, মানুষের ভালোবাসা, মানুষের মানে কল্যাণ কেমন আরো বেড়ে যায়। কিন্তু আপনি কয়জন পাগলকে দেখবেন যার আকল নাই, যার বুদ্ধি নাই, যে সে খুবই মানে স্বাস্থ্যবান, খুবই হৃষ্টপুষ্ট শরীরের অধিকারী, আর মানুষ তাকে সম্মান দেয়? পাবেন না। তার মানে সম্মানটা কিসের হয়? সম্মানটা হয় হচ্ছে আকলের, সম্মানটা হয় হচ্ছে বুদ্ধির। যারা বুদ্ধিতে সেরা, যারা আকলে সেরা, তাদেরকে মানুষ সম্মান দিবে। তো যারা এই আকল গুলোকে তৈরি করে, এই মানুষদের চেয়ে সম্মানিত আর কে হতে পারে? তো এটাই হচ্ছে এখানে এই লেখকের কথা, যে আলিমতা আশরাফা আও আজাল্লা মিনাল্লাযী ইয়াবনি ওয়া ইউনশিউ আনফুসান ওয়া উকুলা। সুবহানাল্লাহ। আমি আশা করব যে এই মানে আবিয়াত শের, কবিতার দুটি লাইন আপনারা প্রত্যেকে মুখস্থ করবেন, এবং এর যে মাফহুম, এর যে বুঝটা, সেটা মানে অন্যদের মধ্যে ছড়ানোর চেষ্টা করবেন। আপনার সন্তান, আপনার ভাই, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে এই বাইতের বা এই কবিতার পংক্তির শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন বিইজনিল্লাহ। এরপর হচ্ছে যে মিন আবরাজি হুকুকিল উস্তাদ আলা তিলমিজিহি, আমরা যেমনটা জানলাম যে তার কয়েকটি গুরুত্বপূর্ণ আদব যেগুলো একজন ছাত্র তার শিক্ষকের সঙ্গে রক্ষা করে চলবে। এই আদবগুলোর মধ্যে একটা হচ্ছে কি আল আদাবু ফি মুখাতাবাতিহি, যে কথা বলার মধ্যে শিক্ষককে সম্বোধন করার ক্ষেত্রে সে আদব রক্ষা করবে। সেটা কি? ইন্না মিনাত তাওকীরিল জামিল ওয়া আদাবির রাফি'
আই ইউরাঈ আত-তালিবুল আদাব ফি খিতাবিহি লিশাইখিহি ওয়া মুআল্লিমিহি, যে সম্মান এবং উত্তম আদর্শের বা উত্তম চরিত্রের একটা মানে অংশ হচ্ছে এটা, যে মানে একজন ছাত্র তার শিক্ষককে সম্বোধন করার ক্ষেত্রে পরিপূর্ণ আদব রক্ষা করে চলবে। ফালা ইউনাদিহি বিইসমিহিল মুজাররাদ, সে তাকে শুধুমাত্র তার নাম ধরে ডাকবেন। যেমন একজন শিক্ষকের নাম কি আব্দুল্লাহ, ছাত্র তার শিক্ষককে বলবে না হে আব্দুল্লাহ শুনে যান, ডাকবে না। কারণ কি, এটা হচ্ছে একটা আদবের খেলাফ, তার নাম ধরে ডাকা। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সমাজে এটা মানে প্রায় নাই বললেই চলে। মানে এই দিকটাতে, আদবের এই দিকটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু ওইরকম মানে অন্যান্য কালচার এরকম অনেক আছে সরাসরি নাম ধরে রাখে, এটা আসলে ঠিক না। আবার ওই উত্তরবঙ্গের একটা মানে কিছু কিছু জায়গা আছে, কিন্তু যদি উত্তরবঙ্গের কেউ থাকেন তাদের কাছে আবার তুই তুই হচ্ছে সম্মানের জিনিস, তুই সম্মানের জিনিস, ঠিক আছে? মানে কিছু কিছু জায়গা থেকে এরকম ভাষাগত কিছু ব্যাপার থাকতে পারে, তো সেটা ভিন্ন কথা। ওভারঅল হচ্ছে যে কাউকে সরাসরি তার নাম ধরে ডাকা বিসমিল মুজাররাদ, শুধুমাত্র তাকে তার নাম ধরে ডাকাটা ঠিক না। জি, তারপর হচ্ছে বাল আলাইহি আই ইখাতিবাহু বিখিতাবিত তাওকির, বরং তার উপর ওয়াজিব হচ্ছে বা তার উপর কর্তব্য হচ্ছে সে তাকে সম্মানসূচক খিতাবে ডাকবে, সম্মান দিয়ে তাকে সম্বোধন করবে। ওয়াত তাকদীর ওয়াল ইহতিরাম ফায়াকুলু লাহু, এবং তাকে সে এইভাবে বলতে পারে ইয়া শাইখানা, হে আমাদের শাইখ, আও ইয়া শাইখি, হে শাইখ, বা আমার শাইখ, আও উস্তাদি, হে আমার উস্তাদ। সাধারণত আমরা এখানে মানে আরবে আমরা আমাদের শাইখ মাশাইখদেরকে যেভাবে সম্বোধন করি সেটা হচ্ছে হাইয়াকাল্লাহ শাইখি অথবা হাইয়াকাল্লাহ শাইখানা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদির নামে আমরা সম্বোধন করি। যদিও শাইখানা হয়তো অনেক শাইখরা আমাদেরকে এগুলো মানে এই কথাটা পছন্দ করেন না, শাইখি কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ওয়াইদা কানা লা ইয়ালিকু বিল ওয়ালাদি আন ইয়াকুল লিওয়ালিদিহি যিল উবুওয়াতি তিনিয়াতি ইয়া ফুলান, যদি বাবাকে তার সন্তান ইয়া ফুলান, হে অমুক, তার নাম ধরে ডাকাটা যদি উপযুক্ত না হয়, সম্মানসূচক না হয়, তাহলে কিভাবে, অথবা আউ ইয়া ওয়ালিদি ফুলান, হে আমার বাপ অমুক। যেমন এক ব্যক্তির নাম হচ্ছে ধরুন যে আব্দুল্লাহ, তার সন্তান নাম আব্দুর রহমান, তা আব্দুর রহমান তাকে বলতেছে হে আমার আব্বা আব্দুল্লাহ, এরকম নামে কি তাকে ডাকা, যদি একজন সন্তান যে তার মানে বংশগত বাবা যদি তার ক্ষেত্রে সঠিক না হয়, ঠিক তদ্রূপ ফাকাযালিকা লা ইয়ালিকু বিহি আন ইখাতিবা বিযালিকাল খিতাবি শাইখাহু আল্লাযী আল্লামাহু ওয়া রাব্বাহু ওয়া আদ্দাবাহু, যদি এটা বাবার ক্ষেত্রে উপযুক্ত না হয় তাহলে তার শাইখের ক্ষেত্রে উপযুক্ত না, যে তাকে ইলম শিক্ষা দিল, যে তাকে তারবিয়ত শিক্ষা দিল, যে তাকে ইলমি ভাবে তারবিয়ত করলো এবং যে তাকে আদব শিক্ষা দিল, তার ক্ষেত্রেও তার নাম ধরে ডাকাটা উচিত না। তবে আরবের একটা কালচার হচ্ছে তাদের কুনিয়া ধরে ডাকা হয়। যেমন আমার কুনিয়া আবু শামিল, ঠিক আছে, যদি আমাকে কেউ মানে আমার আসল নামে ডাকে, এখানে মানে আরবের যে রীতি, আমার আসল নামে, যেটা আমার মানে আমার নাম অরিজিনাল, ওই নামে যদি কেউ ডাকে তাহলে এইখানে কিছুটা কি অসম্মান বোঝানো হয়। কিন্তু যদি বলে যে ইয়া আবু শামিল, হ্যাঁ আবু শামিল, এটা কোনো সমস্যা, এটা হচ্ছে একটা সম্মান, কোনো সমস্যা নাই। মানে অর্থাৎ আপনি যদি আপনার কালচার যদি এরকম সন্তানের বাবা, কোন একটা সন্তানের বাবা হিসেবে যদি কাউকে ডাকার থাকে, রেওয়াজ থাকে, ডাকতে পারেন, সমস্যা নাই। তো অর্থাৎ একজন শিক্ষককে কখনোই সে তার নাম ধরে ডাকতে পারে না, কমপক্ষে ইয়া আবু ফুলান, হে অমুকের বাপ, এটা সমস্যা নাই, কিন্তু সরাসরি নাম ধরে ডাকাটা ভালো কিছু না। এবং ওয়ান্নাহয়ু ফিল আয়াতিল কারীমাতি লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, যে এই যে আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস নিষেধ করতেছেন, তা কি, যে তোমাদের পরস্পরের মধ্যে তোমরা যেমন পরস্পরকে ডাকাডাকি করো, হে অমুক, হে তমুক, এরকম ডাকাডাকি তোমরা রাসূলের জন্য করো না। মানে এরকম নরমাল ডাকাডাকি করা রাসূলের জন্য কি সেটা নিষেধ। তো আলা সাবিলিত তাহরিমি ফি হাক্কিন নবী, নবীর ক্ষেত্রে সেটা হারাম। নবীর ক্ষেত্রে আপনি এরকম তাকে হে মুহাম্মদ এরকম ডাকতে পারবেন না, বা হে অমুক ডাকতে পারবেন না, ঠিক আছে, এটা কি হারাম, মানে এই আয়াতের তাকাজ অনুযায়ী। কিন্তু আলা সাবিলি খিলাফিল আউলা ফি হাক্কি গায়রিন নবী মিন আহলি ইলমি ওয়াসাইল মুআল্লিমিন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য যত সম্মানিত ব্যক্তিরা থাকবে, যারা আহলুল ইলম, যারা ইলমওয়ালা, তাদেরকে এই সম্বোধনে ডাকার ক্ষেত্রে ওটা সরাসরি হারাম না হলেও অনুচিত, এটা উত্তম না। কেননা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়া যেমন ওয়াজিব, আলেমদেরকে সম্মান করাও এক প্রকার ওয়াজিব। তো এটা যদি সম্মানের খেলাফ হয়, কোনো একটা নামে সম্বোধন করে ডাকা, তাহলে সেটা পরিত্যাগ করা বাঞ্ছনীয়। এরপর হচ্ছে দ্বিতীয়, আইয়াতাহাররা রিদাহু ওয়া ইয়াসবির আলাইহি, সে শিক্ষকের সন্তুষ্টি দেখে চলবে, যে শিক্ষক কোন কাজটা করলে, কোন কথাটা বললে, কিভাবে চললে শিক্ষক খুশি হয়, ঠিক আছে, ওইগুলো সে খুশি থাকবে। ইয়াতাহাররা মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, কোনো কিছুর জন্য তালাশ করা, মানে সবসময় একটু মাথায় রাখা, স্মরণে রাখা যে আমি মানে এমন কোনো কাজ করে না ফেলি যা তাকে কষ্ট দেবে। ওয়াসবির আলাইহি, এবং তার উপর সে ধৈর্য ধারণ করবে, ঠিক আছে। ওয়ামিন আদাবিল মুতাআল্লিমি, একজন ছাত্রের আদাবগুলো হচ্ছে, আদাবের মধ্যে একটা হচ্ছে আইয়াতাহাররা রিদাল মুআল্লিম, সে তার শিক্ষকের সন্তুষ্টি কামনা করে চলবে। ওয়া ইন খালাফা রাইয়া নাফসিহি, যদিও তার নিজের রায়ের বিরুদ্ধে তিনি কোনো রায় দেন। এমন অনেক সময় হতে পারে শিক্ষকের সঙ্গে আপনার নিজের মত মিলবে না, আপনি এক মত পোষণ করতেছেন, আপনার শিক্ষক ভিন্ন মত পোষণ করতেছে, বাস শিক্ষকের সম্মানের জন্য আপনি কি করবেন, আপনার মতটাকে ইগনোর করবেন, আপনাদের শিক্ষকেরটাকে গ্রহণ করবেন, কমসে কম তার সামনে। যদি এমনটা হয় যে না, তার আপনি এমন একটা মত যা আপনি কোনো ক্রমে ছাড়তে পারবেন না, তাহলে কমসে কম তার সামনে হলে আপনি হার মানবেন, আপনি একটু নিজেকে নত করবেন। তিনি যেন আপনার ব্যাপারে এরকম ধারণা পোষণ না করেন যে আপনি একটা অহংকারী ব্যক্তি, আপনি তার কথা শুনতেছেন, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়ালা ইয়াগতাবা ইনদাহু আহাদান, এবং তার কাছে গিয়ে সে অন্য কারো গীবত করবে না। সাবধান, এই কাজটা কখনোই করবেন না। মানে আমি আমার ছাত্র মানে আমি যখন মানে পড়াশোনা করতাম, ওই সময়টা আমি দেখতাম কিছু কিছু ছাত্র আছে যাদের কাজ হচ্ছে শিক্ষকের কাছে গিয়ে অন্যদের বদনাম করা, বিচার দেওয়া, দোষ বলা। মানে আমার কাছে ছোট কাল থেকে এই জিনিসটা এতটা খারাপ লাগতো, মানে আমার জীবনে আমি সহজে মনে হচ্ছে কোনো শিক্ষকের কাছে গিয়ে বিচার দিই নাই, মানে আমার এটা আসেই না। কেন জানেন, শিক্ষক একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার শিক্ষকের কাছে গিয়ে বিচার দেন, নালিশ করেন, অন্যের গীবত করেন, এই কাজটা সাময়িকভাবে আপনার কাছে মনে হচ্ছে আমি শিক্ষকের কাছে ভালো থাকলাম, আখেরে এই শিক্ষক আপনার প্রতি খারাপ ধারণা পোষণ করবে। আখেরে এই শিক্ষক মনে করবে যে এ যদি অন্য কারো গীবত আমার সামনে এসে করতে পারে, সে আমার গীবত অন্য কারো সামনে গিয়ে করতে পারবে। যদি ওই শিক্ষকের মধ্যে তাকওয়া থাকে, ইলম থাকে, পরহেজগারিতা থাকে, সে আপনার সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করতে পারত। এই জন্য এই ব্যাপারটাতে খুব সাবধান থাকবেন। অন্য কারো গীবত, বিচার, মানে অযথাই কথাবার্তা শিক্ষকের সামনে গিয়ে বলবেন না। ওয়ালা ইউফশিয়া লাহু সিররা, এবং তার কোনো দোষ সে প্রকাশ্যে বর্ণনা করবে না। এবং ওয়া ইয়ারুদ্দা গীবাতাহু ইযা সামিআহা, যদি তার শিক্ষকের কোনো গীবত সে কারো কাছ থেকে শুনে, সে তাকে রদ করবে যে না, আপনি এগুলো বলবেন না, আপনি এটা করবেন না। ফা ইন আজাজা, যদি সে ব্যর্থ হয় যে না, সে এখানে গীবতের রদ করতে পারবে না, ফারাকা যালিকাল মাজলিস, সে ওই মাজলিস ত্যাগ করবে, ঠিক আছে। ওয়া আল্লা ইয়াদখুলা আলাইহি বিগাইরি ইযনিন, এবং সে তার নিকট যখন প্রবেশ করবে তখন অনুমতি ছাড়া প্রবেশ করবে না। ওয়া ইদা দাখালা জামাআতুন কদ্দামু আফদালাহুম ওয়া আসান্নাহুম, যদি ছাত্রদের একটা টিম শিক্ষকের কাছে কোনো কারণে যেতে চায়, তখন একবারে হুড়মুড় করে সবাই যাবে না, কারণ এই জিনিসটা শিক্ষকের জন্য বিব্রত করে, ঠিক আছে। একজন তাদের মধ্যে যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যে বয়স বড়, সে তাকে দূত হিসাবে আগে পাঠাবে, উনি গিয়ে শিক্ষক আগে মানে আগে গিয়ে বলবে যে আমরা কিছু ছাত্র আসে আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। উনি বললে তখন আস্তে আস্তে সবাই ঢুকবে। অর্থাৎ শিক্ষকের সামনে হুড়মুড় করে তার রুমে ঢুকে যাওয়া এটা কি উচিত না। এরপরে হচ্ছে কি ওয়া আইয়াদখুলা কামিলাল হাইবা, যেন তারা পরিপূর্ণ মানে হাইবার সাথে ঢুকে, একটা ওয়াকার, একটা স্থিরতা এবং একটা সুন্দর উসলুবে যেন তারা শিক্ষকের এখানে ঢুকে। ফারিগাল কলবি মিনাশ শাওয়াগিল, অন্যান্য সকল ব্যস্ততা যেন সে ঝেড়ে ফেলে আসে। সুবহানাল্লাহ, এই আদবটাতে আমি মানে আমার এক শিক্ষকের সঙ্গে রিসেন্টলি আর কি, মানে আমি বুঝতে পারি নাই, এই আদবে আমি খেলাফ করছি। পরবর্তীতে আমার কাছে যখন বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমি খুব লজ্জা পাইছি, ঠিক আছে। যে আমরা আমাদের একজন শাইখের কাছে কখনো কখনো যাই মাগরিবের পরে, মানে ওনার সঙ্গে গিয়ে একটু বসে চা খাওয়া খাই। তো আমি মাগরিব থেকে এশা এই সময়টা, তো আমি কোনো কারণে একটু ব্যস্ত ছিলাম, তো আমি বললাম যে শাইখ আমি একটু এখন উঠতে হচ্ছে, একটু যাওয়া লাগবে আমার, মানে এইভাবেই না, মানে আরো সুন্দরভাবেই বলছি। পরবর্তীতে আমার সাথে একজন ছাত্র ছিল, সে আমাকে এই ব্যাপারটা আমার তামবিহতে মানে আমাকে নিয়ে আসছে যে আসলে এইটা কেমন হয়ে গেল।
আমি দেখলাম আসলে আমি জিনিসটা খেয়ালই করি নাই যে এটা আসলে খুব একটা ভালো কাজ না। আপনি যখন শিক্ষকের কাছে আপনি যখন যাবেন, তখন আপনি ধরে রাখবেন যে আপনার অন্য কোনো কাজ নাই। যদি কাজ থাকে যাবেন না। ব্যস্ততার মধ্যে কখনোই শাইখ মাশাইখদের কাছে যাবেন না, শিক্ষকের কাছে যাবেন না, ব্যস্ততা দেখাবেন না। গেছেন মানে বসে থাকবেন যতক্ষণ না শিক্ষক আপনাকে ছাড়তেছে। ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা আদব শিক্ষকের জন্য। এবং মুতাতাহহিরান মুতানাযযিফান বিসিওয়াকিন, যাবেন আপনার দাঁত পরিষ্কার থাকতে হবে, আপনার শরীর থেকে একটা সুঘ্রাণ আসতে হবে, যেন শিক্ষক আপনার থেকে বিব্রত বোধ না করে। ওয়াকাসসি শারিবিন ওয়া যুফরিন, আপনার নখ যেন এমন বড় বড় না থাকে, ওই দানবের মতো অনেক এরকম আছে, এরকম থাকা যাবে না। নখ ছোট রাখতে হবে, একটু সাজুগুজু থাকতে হবে, গোঁফ থাকলে গোঁফগুলো কাটতে হবে। ওয়া ইজালাতি কারিহি রাইহাতিন, শরীর থেকে দুর্গন্ধ থাকলে সেটাকে সরায় আসতে হবে। ওয়া ইউসাল্লিমু আলাল হাদিরিনা কুল্লিহিম বিসাউতিন ইউসমিউহুম, এবং যদি সেখানে আরো কোনো লোকজন থাকে তাহলে তাদেরকে এই পরিমাণে সে তার সালামের স্বর উচ্চ করবে যেন তারা শুনতে পারে। এমন একদম বিকট চিৎকার করা, আসসালামু আলাইকুম এমন চিৎকার দিলে যে সবাই একদম ভয় পেয়ে উঠলো, এই কাজটা করা যাবে না আর কি। ঠিক আছে? এবং ওয়ালাল মুতাআল্লিমি ইযা আরাদা আন ইস্তাফিদা মিন শাইখিহি ওয়া ইয়াহসুলা আলা ইলমিহি আন ইয়াসবিরা আলা জাফাইন ক্বাদ ইয়াসদুরু মিন, যদি কোনো ছাত্র তার শিক্ষক থেকে ফায়দা নিতে চায়, তার শাইখ থেকে সে কিছু শিখতে চায়, তার জন্য কর্তব্য হচ্ছে যে এই শিক্ষকের থেকে যে জাফা বা কিছুটা কর্কশ আচরণ কখনো কখনো হয়ে যাবে, সেটাতে সে ধৈর্য ধারণ করবে। আও সুই খুলুকিন, অথবা অসৎ চরিত্র। এখানে সুই খুলুকিন বলতে আবার এমন না যে শিক্ষক মানে অসৎ চরিত্র বলতে খুবই খারাপ চরিত্র, এরকম না। এটা হচ্ছে যে স্বাভাবিক মানুষের আচরণের ক্ষেত্রে যদি কেউ একটু কর্কশ হয়, মানে সে সুন্দর কথা বলতে পারে না, সে সুন্দর আচরণ করতে পারে না, যদি এই ব্যক্তি শিক্ষক হয় তাহলে তার ওই আচরণগুলো আপনাকে মেনে নিতে হবে। ওয়ালা ইয়ানবাগি আন ইয়াসুদ্দাহু যালিকা আন মুলাযামাতিহি ওয়াল ইস্তিফাদাতি মিন ইলমিহি, এই যে তার দিক থেকে শিক্ষকের দিক থেকে কিছু খালাল, কিছু ত্রুটি বিচ্যুতি বের হলো, এগুলি যেন ছাত্রকে তার থেকে ইলম নেওয়া থেকে বিরত না রাখে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মাসআলা, যে আপনি একজন ব্যক্তি থেকে শুধুমাত্র এই জন্য ইলম নিচ্ছেন না যে আসলে তার মানে আচরণ খুব একটা ভালো না, সে আসলে খুব একটা মানে সুন্দর কথা বলে না, না এটা ঠিক না। অনেক মানে মানুষ মানে আচরণের দিক থেকে এক একজন এক এক রকম হবে, কেউ একটু রূঢ়, কেউ একটু কর্কশ, কারো কথাই ভালো মতো আসে না, কেউ একটু নরম। তো অবশ্যই 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 যিনি সুন্দর কথা বলবেন, যিনি মানুষের সঙ্গে উত্তম আচরণ করবেন, তার গ্রহণযোগ্যতা সমাজে বেশি হবে, এটা কোনো সন্দেহ নাই। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর করুণায় আল্লাহর অনুগ্রহে আপনি সাহাবীদের সঙ্গে মানে নরম আচরণ করেন, এটা হচ্ছে একটা বিশেষ রহমত আল্লাহর আপনার প্রতি। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনার অন্তর কঠোর হতো, তাহলে তারা আপনার থেকে দূরে সরে যেত। তার মানে হচ্ছে এটা তো ঠিক যে যদি কোনো শিক্ষক সে সুন্দর আচরণ করে তার প্রতি মানুষ বেশি ঝুঁকবে, কিন্তু যদি বিপরীতটাও হয়, তার থেকে এলেম নেওয়া থেকে বিরত থাকবেন না। হ্যাঁ, আপনি তার সঙ্গে হয়তো সারাক্ষণ থাকবেন না, একজন সুন্দর কথা বলে একজন শিক্ষক, তার সঙ্গে আপনি যেমন যেইভাবে একটু বেশি সময় দিবেন, হয়তো আপনি তাকে সেরকম সময় দিবেন না, কিন্তু তার থেকে আপনি এলেম নেওয়া থেকে পিছপা হবেন। এটা হচ্ছে একটা জিনিস। এবং ফামাল্লাম ইয়াসবির আলা যুল্লি তাআল্লুমি বাকিয়া তাওয়ালা উমরিহি ফি আমাল জাহালা, যে ব্যক্তি ইলমের ক্ষেত্রে একটু নিচু হলো না, যে একটু নিচু হওয়াটাকে গ্রহণ করলো না, বা একটু অসম্মানী হওয়াটাকে সে সবরের সাথে নিল না, সে তার সারা জীবন অজ্ঞতার মধ্যেই থেকে যাবে। ওমান সাবরা আলাইহি, এবং যে এর মধ্যে সবর করবে, আলা আমরুহু ইলা তাহসিলিল ইলমি, সে ইলম অর্জনের খুব উঁচু মাকামে পৌঁছে যাবে। ইযা কাসাদা বিতাআল্লুমিহি ওয়াজহাল্লাহি আযজা ওয়া জাল, যদি সে এই ইলম দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি আশা করে। ঠিক আছে? এবং এখানে একটা সুন্দর মানে আবিয়াত শেয়ার দেওয়া হয়েছে, ইসবির আলা মুররিল জাফা মিন মুআল্লিমিন ফাইন্না রুসুবাল ইলমি ফি নাফারাতিহি, যে তুমি শিক্ষকের দিক থেকে যদি কোনো জাফা আসে সেক্ষেত্রে সবর করো, মানে একটু কঠোর আচরণ আসলে তোমরা সেগুলো একটু সবর করো। ফাইন্না রুসুবাল ইলমি, কেননা ইলমের ব্যর্থতা হচ্ছে ফি নাফারাতিহি, তার অসন্তুষ্টির মধ্যে। শিক্ষক যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, অথবা শিক্ষক থেকে তুমি যদি দূরে সরে যাও, তাহলে তোমার ইলমটা কি হবে? ব্যর্থ হয়ে যাবে। ফামান লাম ইয়াদুক মুররাত তাআল্লুমি সাআতান, যে ব্যক্তি একটা সময় নির্দিষ্ট একটা সময় লাম ইয়াদুক স্বাদ নেয় নাই মুররাত তাআল্লুমি, ইলম অর্জন করার তিক্ততা, মানে ইলম অর্জন করার পথে যে কিছু তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতার স্বাদ যে ব্যক্তি নেয় নাই, তাজাররা যুল্লাল জাহলি তুল হায়াতিহি, সে তার সারা জীবন এই জাহালাত বা অজ্ঞতার যে অজ্ঞতার রোগে সে রোগী হয়ে থাকবে।
ওমান ফাতাহু তালিম ওয়াক্তা শাবাবিহি, যে ব্যক্তি ফাতাহু তালিম ওয়াক্তা শাবাবিহি, যৌবন বয়সে যে ইলম অর্জন করতে পারলো না, ফাকাব্বির আলাইহি আরবাআন লিওয়াফাতিহি, তাহলে তুমি তার উপর 4 তাকবীর পড়ে দাও যেন সে মারা যায়। মানে এটা হচ্ছে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ একটি শের। ঠিক আছে, দেখেন এখানে তিনি একটা কথা বলছেন, মানে হয়তো অনেকে এখান থেকে ভুল বুঝতে পারেন যে ফাকাব্বির আলাইহি আরবাআন, তুমি তার উপর 4 তাকবীর পড়ো, মানে কি জানাজার নামাজ 4 তাকবীর পড়া। যদি কোনো ব্যক্তি যৌবনকালে ইলম অর্জন করতে না পারে, তাহলে সে বৃদ্ধ বয়সে সে আসলে মানুষের কোনো উপকার করতে পারবে না, বরং সে আসলে মানুষের ক্ষতি করবে, অ্যাটলিস্ট নিজের ক্ষতি নিজে করবে। কারণ ইলম না থাকলে মানুষ যখন বৃদ্ধ বয়সে আসে তখন তার মধ্যে অনেক রকম জাহালাত চলে আসে এবং সে এরকম অনেক কাজ করে যা হচ্ছে যে স্বাভাবিক মূল্যবোধেরও বিরোধী হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, এজন্য বলছে যে যেহেতু সে মানে ইলম নেয় নাই, প্রকৃত অর্থে সে মরা, সে এমনিতেই মরা, ফাকাব্বির আলাইহি আরবাআন, সুতরাং তুমি তার উপর 4 তাকবীর পড়ে দাও, মানে কি যে এখন মারা গেছে এই আর কি। ওয়া আলা তালিবি আন ইহসিনা যান্না বিশাইখিহি, এবং একজন ছাত্রের উপর লাজিম হচ্ছে যে তার শিক্ষকের প্রতি ন্যায় সুন্দর ধারণা পোষণ করবে, উত্তম ধারণা পোষণ করবে। মানে এটা শুধু শিক্ষক কেন, ওভারঅল সকল মুমিনদের ক্ষেত্রে আমরা হসনুল যান রাখবো। দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মানে ইফকের ঘটনা যখন ঘটলো, মানুষ কিন্তু গায়েব জানে না। আচ্ছা আপনি আমাকে বলেন, কোন মানুষ এমন হতে পারে যে তার ব্যাপারে আপনি নিশ্চিত যে সে কোনোদিন নির্দিষ্ট একটা অকর্ম করবে না? আপনি কি নিশ্চিত? আপনি সেটা আপনি নিশ্চিত হতে পারবেন না। আপনি আশা রাখবেন, আপনি আশা করবেন যে এই কাজ কোনোদিনও তার পক্ষে করা সম্ভব না, এটা আপনার ধারণা বা আপনার আশা, কিন্তু আপনি নিশ্চিত না, কারণ মানুষ গুনাহ করতেই পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যখন মুনাফিকরা ছড়ালো যে তিনি মানে একটা অপবাদ তার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে দিল, মানে এটা কিন্তু তখনও আপনি নিশ্চিত করে কিন্তু বলতে পারবেন না যে না উনি এই কাজটা করে নাই। তার প্রতি ভালো ধারণা থেকে আপনি তার প্রতি ভালো ধারণা রাখবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম নাকি? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রেও বললেন যে কেন মুমিনরা তাদের নিজেদের সম্বন্ধে সুন্দর ধারণা পোষণ করলো না, ওই অবস্থাতেও কেন মুমিনরা তাদের নিজেদের সম্বন্ধে সুন্দর ধারণা পোষণ করলো না এবং বলল না যে এটি একটি মহা অপবাদ। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনি কারো কোনো একটা দোষ সম্বন্ধে নিশ্চিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার একে অপবাদ হিসেবেই দেখবেন। যদিও সে এই কাজটা করে থাকে, প্রকৃত অর্থে হতে পারে সেই কাজটা মানে আসলেই করছে, কিন্তু আপনি তো জানেন না। আপনার জানা না থাকার মানে আপনি যতক্ষণ না নিশ্চিত হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে জানতে হবে যে সে নির্দোষ, এবং এটা মুমিনদের প্রতি সুন্দর ধারণার একটি বা ন্যায় ধারণার একটি লক্ষণ। আপনাকে এই কাজটা করতে হবে। তো এটা যদি স্বাভাবিকভাবে সকল মুমিনের ক্ষেত্রে হয়, তাহলে একজন মুআল্লিমের ক্ষেত্রে, একজন শিক্ষকের ক্ষেত্রে সেটা মিন বাবি আউলা বা অগ্রাধিকারের ভিত্তিতে হতে হবে সেটা। এবং ওয়াতাআওয়ালা আফআলাহু ওয়া আকওয়ালাহু আল্লাতী ইয়াযহারু আন্না সাওয়াবা খিলাফুহা আলা আহসানি তাওয়িলিল মাসতাতা ইলা যালিকা সাবিলা। যদি আপনার শিক্ষক থেকে এমন কিছু আপনি পান যা বাস্তব দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে তার কথার খেলাফটা হচ্ছে সঠিক, উনি ভুল বা উনার দিক থেকে এই কথাটা সঠিক না, এরপরেও আপনি তার জন্য একটা তাওয়িল করে নেবেন, আপনি নিজে নিজে একটা ব্যাখ্যা দাঁড় করায় দিবেন শিক্ষকের পক্ষে যে না উনি ঠিক আছে। আপনি জানতেছেন, আপনি নিশ্চিত যে উনি ঠিক না, আপনি ঠিক, কিন্তু আপনি নিজের মধ্যে তার জন্য একটা ব্যাখ্যা দাঁড় করায় দিবেন যে না উনি হয়তো এই এই কারণে, যেমন আপনি তার থেকে একটা মন্দ আচরণ পাইছেন, একটা মন্দ কাজ পাইছেন, আপনি এই মন্দ কাজের পিছনে একটা যুক্তি দাঁড় করাবেন যে সম্ভবত উনি এই জিনিসটা মিন করছে, সম্ভবত উনি এই জন্য এই কাজটা করছে, মানে একটা ভালো কিছুর সঙ্গে আপনি সেটাকে যুক্ত করে দিবেন। কেন? যেন করে তার প্রতি আপনার মন্দ ধারণা তৈরি না হয়। কারণ যদি কারোর প্রতি আপনার মন্দ ধারণা তৈরি হয়, আপনি তার থেকে ইলম নিতে পারবেন না, আপনার মন সায় দিবে না, আপনার মন আপনাকে বারবার সেখান থেকে কি করবে? বিরত রাখবে। যদি আপনার মনে হয় যে না কোন একজন শিক্ষক থেকে আমি এরকম একটা মন্দ আচরণ পাচ্ছি, আপনি আলা কদরিল ইস্তিতা, আপনার সাধ্যমতো আপনি ওই নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকবেন যে কাজ থেকে আপনি তার দিক থেকে মন্দ কিছু পাচ্ছেন, কিন্তু ওভারঅল তার জন্য আপনি একটা ওজোর একটা আপনি খুঁজে নেবেন, মানে একটা তাওয়িল আপনি করে নেবেন নিজের মধ্যে যে হয়তো উনি এই কারণে উনি এই কাজটা করছে আর কি, ভালো কিছুর দিকে সেটা সম্বোধন করবেন। ঠিক আছে, এবং ওয়াইজতাহিদ বিল ইতিযারি আনহু, এবং মানে আপনি তাকে একটু উজুর দিয়ে দিবেন যে ঠিক আছে উনি মাযুর, ঠিক আছে এরকম আর কি। এরপর হচ্ছে আদ-দুআউ লাহু ফি হুদুরিহি ওয়া গিয়াবিহি,
এবং তার জন্য বা এই শিক্ষকের জন্য তার মানে উপস্থিতিতে এবং তার অনুপস্থিতিতে উভয় অবস্থায় তার জন্য সে দোয়া করবে। এটা হচ্ছে একজন শিক্ষকের প্রতি মানে একজন ছাত্রের প্রতি শিক্ষকের একটা অধিকার। মিন লাতাইফি মা নুকিলা আনিস সালাফি ফি হাযাল আমর মা ক্বালাহু ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, যে এই ক্ষেত্রে সাঈদ ইবনে আল-কাত্তান রাহিমাহুল্লাহর একটি কওল উদ্ধৃত আছে, সেটা হচ্ছে ইন্নী লাআদউল্লাহ আযজা ওয়া জাল্লা লিশ-শাফিঈ ফি কুল্লি সালাহ আও ফি কুল্লি ইয়াউম। তিনি বলতেছেন যে আমি আমার শিক্ষক শাফির জন্য প্রত্যেক সালাতে দোয়া করি অথবা প্রত্যেক দিন দোয়া করি, ইয়ানি লিমা ফাতাহাল্লাহু আলাইহি মিনাল ইলমি ওয়া ওয়াফাকাহু লিস-সাদাদি ফিহি। ঠিক আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে ইলমের যে যে বিরাট মানে রাজ্য তিনি তার জন্য খুলে দিয়েছেন এবং তার জন্য তিনি যে তৌফিক এনায়েত করেছেন, আমি এই জন্য তার জন্য সবসময় দোয়া করি শাফির জন্য। শাফি কি তার শাইখ। ওয়াকালা আহমদ ইবনে হাম্বল, এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যারা সরাসরি উস্তাদ হচ্ছেন কি ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন মা বিত্তু মুনযু 30 সানাতান ইল্লা ওয়া আনা আদউ লিশাফিঈ, যে আমি শাফিঈর জন্য গত 30 বছর এমন একটি রাত পার হয় নাই আমি শাফির জন্য দোয়া করি নাই। অর্থাৎ এমন একটি রাতও যায় নাই আমি যে রাতে শাফির জন্য দোয়া করি নাই। মানে একটা রাত যায় না এমন যে তিনি তার শিক্ষকের জন্য দোয়া করেন নাই। আল্লাহু আকবার। ওয়াকালা ইসহাক ইবনে রাহাওয়ে, এই রাহাওয়ে এই শব্দটা দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে রাহাওয়ে, একটা যেমন সিবাওয়ে আছে না, এই যে নাহর যিনি ইমাম সিবাওয়ে, ইমাম সিবাওয়ে, এরকম রাহাওয়ে। ঠিক আছে, একটা হচ্ছে রাহুইয়া, রাহুইয়া। ঠিক আছে, দুই ভাবেই পড়ার কি আছে আর কি। তাহলে তিনি বলতেছেন কাল্লা লাইলাতুন ইল্লা ওয়া আনা আদউ ফিহা লিমান কাতাবা আন্না ওয়া লিমান কাতাবনা আনহু, যে এমন রাত খুব কম গেছে আমার জীবনে যে যে ব্যক্তি আমার থেকে ইলম নিয়েছে, যে আমার থেকে হাদিস লিখেছে, অথবা আমি যার থেকে হাদিস লিখেছি আমি তার জন্য দোয়া করি নাই। এখন দোয়া করার একটা সিস্টেম আছে। দেখা যাবে যে অনেক সময় আপনার মনে থাকবে না, যেমন ধরেন মানে আমি বলতেছি না মানে কথার কথা আর কি, আপনারা মানে হয়তো আমার কথা আপনার মনে থাকবে না যে মাদখাল ইলা উলুমি শারিয়া কিতাবটা আমাদেরকে একজন উস্তাদ পড়াইতেন। ঠিক আছে, তার জন্য হয়তো আপনার নাম ধরে আপনি দোয়া করতে সবসময় পারবেন না, কিন্তু ওভারঅল যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি রাতে ঘুমের আগে একটা সময় নির্ধারণ করে নেবেন, 1 মিনিট 2 মিনিট, যে সময় আপনি ওভারঅল সবার জন্য আপনি দোয়া করবেন। আপনি কেন দোয়া করবেন অন্যের জন্য? ও একটা কারণে, একটা হচ্ছে যে তার হক আছে আপনার উপরে, আপনি তার জন্য দোয়া করবেন। আর একটা হচ্ছে যে আপনি তার জন্য যে দোয়াটা করবেন ফেরেশতারা আপনার জন্য সেই দোয়াতে আমিন বলবে, আপনার জন্য তারা সেই দোয়া করবে। সুবহানাল্লাহ। মানে একটা এরকম একটা ঘটনা আছে আর কি। ঘটনা হচ্ছে এমন, একজন ব্যক্তি সে তার স্ত্রীর কাছে তার এক বন্ধুর ঘটনা বর্ণনা করতেছে, বলতেছে যে আসলে অমুক অমুক তার স্ত্রী মারা গেছে, তো তার স্ত্রী মারা গেছে, তো আমি আসলে তার বন্ধু স্ত্রী মারা গেছে, এখন তার স্ত্রী নাই, সে এখন স্ত্রী ছাড়া থাকতেছে, তো তার খুব খারাপ লাগতেছে বন্ধুর। সে তার স্ত্রীকে বলতেছে যে মানে খুব দুঃখ প্রকাশ করার পরে বলছে আল্লাহ, সে তার হাত ধরে আল্লাহ কাছে, আল্লাহ তুমি তাকে একজন নেক স্ত্রী দান করো। ঠিক আছে, এই কথা শোনার পরে তার স্ত্রী বলতেছে যে একদম দোয়া করবা না, একদম দোয়া করবা না। কেন, কি হয়েছে? আমার বন্ধু সে এখন স্ত্রী ছাড়া আছে, আল্লাহ তাকে নেক স্ত্রী দান করো। তুমি বলছো একদম দোয়া করবো না, এটা এই দোয়া মানে একদম না। কেন? কারণ ফেরেশতারা তোমার জন্য আবার ওই একই দোয়া করবে। যদি ফেরেশতা যদি তার জন্য এই দোয়া করে যে আল্লাহ তুমি তাকে একটা নেক স্ত্রী দান করো, তাহলে তো শেষ। আসলে এটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানে আপনি অন্য কারোর জন্য যে দোয়াটা করবেন এই দোয়াটা আপনার জন্য ফেরেশতা করবে। তবে এই যে ঘটনাটা এটা হচ্ছে আমি এই 3-4 দিন আগে শেখ আব্দুর রাজ্জাক বাদর রাহিমাহুল্লাহ, উনি একজন মাশাআল্লাহ খুবই বিজ্ঞ একজন আলেম এবং এখনো আছেন, জীবিত আছেন। উনি এই ঘটনা উল্লেখ করছেন আর কি। 3-4 দিন আগে ওনার একটা মাকতা একটা ভিডিওর ক্লিপ দেখতেছিলাম, ওইখানে উনি এটা বলতেছিল, এই জন্য আপনাদেরকে এখন ঘটনা প্রসঙ্গে আসলে বললাম আর কি। তো যাই হোক, মূল কথা হচ্ছে আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করবে, সুতরাং তার জন্য আপনি দোয়া করবেন। এবং আইয়ানসিবা ফাদল তাআল্লুম, একজন শিক্ষকের উচিত হচ্ছে মানে একজন ছাত্র দায়িত্ব হচ্ছে উচিত হচ্ছে যে সে তার ইলমের নিসবতটা শিক্ষকের দিকে করবে। ওয়াহাদা আদাবুন ইয়ানবাগি লিতালিবিল ইলমি আইয়াতাহাল্লা বিহি,
এবং এটি এমন একটি আদব যা প্রত্যেকটা তালিবে ইলমের জন্য এই আদবে ভূষিত হওয়া কি জরুরি। ওয়াকাদ নাসাল উলামা আলা যালিকা ফি কুতুবিহিম আল্লাতী ইহতাওয়াত আলা মিথলি হাযিল আদাব। উলামায়ে কেরাম তাদের কিতাবগুলোর মধ্যে এই আদবটা অনেক ভাবে লিখেছেন। যেমন قال الخطيب البغدادي رحمه الله وكذا يجب على المتعلم الاعتراف بفضل الفقيه والإقرار بأن العلم من جهته اكتسبه وعنه أخذه। যে একজন মুতাআল্লিম বা ছাত্র সে তার ইলম সে কোথা থেকে নিয়েছে সে তাদের কথা উল্লেখ করবে। এটা হচ্ছে একজন শিক্ষকের অধিকার যে আপনি যার কাছ থেকে মানে একটা ইলম শিক্ষা করেছেন ওই ইলমটা আপনি কার কাছ থেকে শিক্ষা করেছেন তার নাম উল্লেখ করবেন। ঠিক আছে, নাম উল্লেখ করে এই ইলমের সম্মানটা তার দিকে নিসবত করবেন। এটা কি একটা তার একটা অধিকারের একটা অংশ। এবং খতিব বাগদাদি বলতেছেন যে এটা তার উপর ওয়াজিব বা কর্তব্য যে সে কার থেকে এই ইলম নিয়েছে তার নামটা উল্লেখ করা। এটা দুইটা কারণে, একটা হচ্ছে ইলমের একটা সিলসিলা প্রতিষ্ঠা করা, মানুষ জানবে যে আপনি সেই ইলমটা কোত্থেকে নিয়েছেন, যে আপনি সেটা নিজে থেকে বলতেছেন না। আরেকটা হচ্ছে ওই আলেমের সম্মান রক্ষা করা এবং ওই আলেমের জন্য অন্য কারো দুয়ার রাস্তা খুলে দেওয়া। ওয়ালিযালিকা কানা দাইদানুল উলামা'i ওয়াল আ'iম্মাতি আন্নাহুম ইয়ানসিবুনা কুল্লা খাইরিন ওয়া ফাদলিন লিমাশায়িখিহিম ওয়া আ'iম্মাতিহিম। এবং এই জন্যই উলামায়ে কেরামের একটি দাইদান মানে একটা তাদের একটা চিরাচরিত রীতি এমন হয়ে গেছিল বা এমন যে তারা তাদের ইলমের নিসবত তাদের শায়েখ মাশায়েখদের দিকে করেন। ক্বালা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, হাযা আল্লাযী তারাউনা, তোমরা আমার নিকট যে ইলম দেখতেছো, কুল্লুহু আও আম্মাতুহু মিনাশ শাফিঈ, এর সবটাই অথবা এর বেশিরভাগটাই শাফিঈ থেকে নেওয়া। আচ্ছা, এটা কি তার কোনো বলার দরকার ছিল? উনি একজন বিরাট বড় একজন ইমাম, মানুষ তাকে সমানে অনুসরণ করতেছে, তো তার এটা বলার দরকারটা কি? তিনি সেটা গোপন রাখলে পারতেন, তার সম্মান বাড়তো, তার এই হইতো সেই হইতো, কিন্তু তিনি সেটা করেন নাই। বরং বিপরীতে তার সম্মান কি কমছে? না, বরং এই কথার মাধ্যমে তার সম্মান আরো বেড়ে গেছে যে তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তিনি একজন আদেল, তিনি একজন মানে ইনসাফপূর্ণ একজন ব্যক্তি যিনি ইলমের নিসবত তার শাইখের দিকে করেন। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এটা ছিল হচ্ছে যে একজন শিক্ষক তার ছাত্রের কাছে কি কি অধিকার রাখেন। এরপরে আমরা পরবর্তী যে ক্লাস আলোচনা করব আদাবুল মাজলিস, মাজলিসের আদাব কি হতে পারে, এরপরে ইনশাআল্লাহ আদাবুস সুআল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।